আগামীকাল আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক এইরকম একটা সময়ে তৃণমূল এক্স হ্যান্ডেলে সোশ্যাল মিডিয়ায় তারা ক্যাম্পেনিং শুরু করেছে যে মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আলিপুরদুয়ারের জন্য কি করেছেন, কি প্রশাসনিক কাজ করা হয়েছে তা তারা এখন থেকেই তুলে ধরা শুরু করে দিয়েছে। তাদের সেই ভিডিও একবার দেখাবো। আলিপুরদুয়ার পৌরসভায় 3টি বক্স কালভার্ট সহ বক্সা ফিডার রোডের মানোন্নয়ন 9 কোটি 31 লক্ষ টাকা। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ড প্রায় 9 কোটি টাকা। ফালাকাটা ব্লকের কাদম্বিনী চা বাগান এলাকায় পানীয় জল প্রকল্পে 7 কোটি 17 লক্ষ টাকা। অর্থাৎ কি প্রশাসনিক কাজ করা হয়েছে সেই খতিয়ান তুলে ধরছে তৃণমূল, এবং সেই খতিয়ান তুলে ধরে আলিপুরদুয়ারে প্রচার করছে যে তৃণমূল বা এই সরকার কি কাজ করেছে আলিপুরদুয়ারে। পাল্টা আপনাদের আরো একটা ছবি দেখাবো। এক্স হ্যান্ডেলের পোস্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এ রাজ্যে আলিপুরদুয়ারে আগামীকাল আসার আগে তিনি কি লিখছেন দেখাবো আপনাদের। বলছেন যে পশ্চিমবঙ্গের মানুষ তাদের সঙ্গে দেখা করবেন আগামীকাল বিকেলে। গত 1 দশক ধরে এনডিএ যা স্কিম করেছে সেগুলো পশ্চিমবঙ্গের মানুষ নিয়েছেন, এবং তারা তৃণমূলের প্রশাসন, তৃণমূলের দুর্নীতিতে তারা বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন। অর্থাৎ কোথাও একটা আগামীকাল কি বলবেন তার একটা লাইন তৈরি করে দিলেন, সুর এখন থেকেই বেঁধে রাখলেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী শুধু আমাদের রাজ্যে নন, নরেন্দ্র মোদী কাল সিকিম যাচ্ছেন, এবং সিকিমের পালজোর, গ্যাংটকের পালজোর স্টেডিয়াম, সেখানে তার সভা। তো সেই সভার প্রস্তুতি যেমন চলছে, পাশাপাশি প্রস্তুতি চলছে তাকে কিভাবে স্বাগত জানানো হবে। 500টি ড্রোন, সেই 500টি ড্রোন উড়িয়ে তাকে কিভাবে ওয়েলকাম করা হবে তার একটা মহড়া চলছে। এই হচ্ছে সেই মহড়ার ছবি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে 500টা ড্রোন আকাশে থাকবে। আলোয় আলোকিত হয়ে উঠছে, আর এই আলো নিয়ে কোথাও সীমান্তে সমস্যা তৈরি হচ্ছে, টেনশন তৈরি হচ্ছে। পূর্ব সীমান্তে টেনশন তৈরি হচ্ছে। পশ্চিম সীমান্তে পাকিস্তান ড্রোন হামলা করেছিল, আর পূর্ব সীমান্তে আকাশের এই আলোগুলো আসলে কি? এই রহস্যময় আলো ঘিরে নতুন করে টেনশন, এবং খোঁজ নেওয়া হচ্ছে এই রহস্যময় আলোর উৎস কি। এই দেখুন, শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় রাতের আকাশে ড্রোন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আকাশে আবার আলোর ফুলকি। ভারতের পশ্চিম আকাশের পর এবার পূর্ব দিকেও ড্রোন। ভারতের পশ্চিম দিকে পাকিস্তান, পূর্বে বাংলাদেশ, বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে এ রাজ্যের। উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডর চিকেন স্নেক নামেও পরিচিত। এখানেই ফাঁসি দেওয়া বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকা। এই ফাঁসি দেওয়ার আকাশে সোমবার রাত 10:30 নাগাদ 3টি ড্রোন দেখা যায়। এখান থেকে 2 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত। সোমবার তখন সন্ধে 7:30। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের আকাশে রহস্যময় আলোর রেখা। এখান থেকে 2 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত। গত সপ্তাহেও আলোর ফুলকি দেখা গিয়েছিল 24 পরগনার সীমান্তবর্তী একাধিক এলাকাতেও। দক্ষিণ 24 পরগনায় সুন্দরবনের পাড় ঘেঁষা ফ্রেজারগঞ্জেও রাতের আকাশে দেখা যায় আলোর ফুলকি। উত্তর 24 পরগনার হাসনাবাদ, এখানেও রয়েছে বাংলাদেশ সীমান্ত। হাসনাবাদের কাটাখাল সেতুর উপরে গত শনিবার আলোর ফুলকি দেখা যায়।
এমনই আলো দেখা গিয়েছিল ভারত পাকিস্তান উত্তেজনার সময় পাক সীমান্তবর্তী এলাকায়, আর এবার এ রাজ্যে। এই নিয়ে উদ্বিগ্ন অনেকেই। আমরা ছোট থেকে বর্ডার এলাকায়, আমরা জন্ম থেকে বর্ডার এলাকায় আছি। আমরা আজ পর্যন্ত কোনোদিন ড্রোন আকাশে উঠতে দেখিনি, দিনে মানে তো নয়, সেক্ষেত্রে রাত্রেও আমরা কোনোদিন দেখিনি। কিন্তু যেখানে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ চলছে, কিছুদিন আগে সেই যুদ্ধ বিরতি হয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেই আবহাওয়ায় বাংলাদেশ থেকে একটা ড্রোন ইন্ডিয়া আসলো এবং এখানকার ছবি ক্যাপচার করে আবার বাংলাদেশে ফিরে গেল। এটা আমাদের খুব চিন্তার বিষয়, খুব ভাবনার বিষয়। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ড্রোন, আকাশে আলোর ফুলকি, এই তথ্য পৌঁছেছে দিল্লিতে বায়ুসেনার হেডকোয়ার্টারে। কি কারণে এই আলো, কোথা থেকে আসছে ড্রোন, সবটা খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তানের কিছু এলিমেন্ট অলরেডি বাংলাদেশের মধ্যে ঢুকে আছে, তাদের এই বদমাইশি বুদ্ধিটা হয়তো অলরেডি কাজ করছে এবং সেই দিক থেকে তারাই হয়তো এই জিনিসটাকে অনেক রকমভাবে অ্যাক্সিলারেট করবার চেষ্টা করছে। তবে এই বিষয়ে যে বিমান বাহিনী এবং সামরিক বাহিনী, আমাদের যে সমস্ত ডিফেন্সের যারা আছে, তারা আগ্রহের সঙ্গে দেখছেন এবং ওরা এই বিষয়ে ভীষণ সচেতন আছেন। নিউজ 18 বাংলা। একবার আবহাওয়ার খবরে নজর রাখা যাক, ওয়েদার রিপোর্ট কি বলছে। কারণ আপনাদের আগেই বলছিলাম যে গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল আগামী 7 দিন রাজ্য জুড়ে বৃষ্টি হবে। কোথায় কতটা বৃষ্টি হবে, নিম্নচাপের প্রভাব কতটা এগিয়েছে নিম্নচাপ, জানবো। আমার সঙ্গে অভিজিৎ রয়েছেন, অভিজিতের সঙ্গে একবার কথা বলবো। কারণ বঙ্গোপসাগরে ইতিমধ্যেই শক্তি বাড়িয়েছে নিম্নচাপ, মাইকিং হচ্ছে, উপকূলবর্তী এলাকায় প্রশাসন সতর্ক রয়েছে। অভিজিৎ, হাওয়া অফিস লেটেস্ট আপডেট কি দিচ্ছে? অতনু, আলিপুর আবহাওয়া অফিস যেটা বলছে যে উত্তর পশ্চিম ওড়িশা উপকূলের কাছে এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান। 24 ঘন্টায় এটা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং এর ফলে মৎস্যজীবীদের নিম্নচাপের প্রভাবে যেহেতু সমুদ্র উত্তাল থাকবে, তার জন্য উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের যাওয়া নিষেধ। এবং সবথেকে বড় কথা, আগামী দুদিনের মধ্যে বর্ষা চলে আসছে উত্তরবঙ্গে। আগামী দুদিনের মধ্যে বর্ষা ঢুকে পড়ছে উত্তরবঙ্গে। আগামী দুদিনের মধ্যেই সিকিম এবং উত্তরবঙ্গের বেশ কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়ছে। আর দক্ষিণবঙ্গে আজকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার পূর্বাভাস। আর আগামীকাল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা সর্বত্র ভারী বৃষ্টির পূর্বাভাস এবং তার সঙ্গে 40 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। শুক্রবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে, অর্থাৎ শুক্রবার পর্যন্ত এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং উত্তরবঙ্গে আজকে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, মালদা সব জেলাতেই। এবং শুক্রবার লাল সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। শুক্রবার দিন অর্থাৎ পরশুদিন আলিপুরদুয়ার জেলায় প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বাকি 5টা জেলাতেও, উত্তরবঙ্গের 5 জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং শনি এবং রবিবারেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে দক্ষিণবঙ্গে শনি রবিবার সেরকমভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। অতনু, একবার মাইকিং শুনবো আমরা। তার কারণ হচ্ছে উপকূলবর্তী এলাকাগুলোয় মাইকিং করা হচ্ছে যাতে লো ল্যান্ডে যারা রয়েছেন নিচু জমিতে, তারা কি করতে হবে না করতে হবে, প্রয়োজন হলে ফ্লাড সেন্টারে তাদের শেল্টার নিতে হবে। গভীর নিম্নচাপ যেটা তৈরি হচ্ছে আগামীকাল থেকে, তার একটা প্রভাব আজকে আমরা দীঘা সমুদ্রে দেখতে পাচ্ছি, মন্দারমণি সমুদ্রে দেখতে পাচ্ছি এবং প্রচন্ড ঢেউ উঠে পড়ছে পাড়ের দিকে। তাই সমস্ত পর্যটককে বলছি, কেউ ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্টেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং বেশিরভাগ দিনই দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে এবং সিকিমে 29 এবং 30 তারিখে হেভি থেকে এক্সট্রিমলি হেভি রেনফল অ্যাট আইসোলেটেড প্লেসেস এবং হালকা থেকে মাঝারি রেনফল বেশিরভাগ জায়গাতে, এবং তার সাথে হেভি থেকে ভেরি হেভি রেনফল বিক্ষিপ্তভাবে 2-1 জায়গা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে 28 তারিখ এবং 29 তারিখে।
সি কন্ডিশন যথেষ্টই রাফ থাকার সম্ভাবনা আছে। ফিশারম্যানদের অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন সেন্ট্রাল বে অফ বেঙ্গল এবং নর্থ বে অফ বেঙ্গলে যেন তারা ভেঞ্চার না করেন।